ভিউয়ার আজকে যে এখন যে আইফোনের যে মকআপটি দেখতে পাচ্ছেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই মকআপটি কিভাবে তৈরি করছে সেটা এখন আমি যদি দেখাই, তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডের ভিতরে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এখানে যে আপনারা একটা মোবাইল ফোন এখন একটা যে ট্যাবের যে এটা দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে সেটা মূলত আমি আপনাদেরকে দেখাবো। এখানে দুইটি কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মাধ্যমে এই যে তিনটি যে এখানে লেয়ার দেওয়া আছে, লেয়ারে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাবলেট ডিজাইনের যে একটা ডিজাইন করা আছে। এখন এখানে আর একটা হচ্ছে যে স্মার্টফোন আমি যদি এখন স্মার্টফোনের যদি ডিজাইনটা করি, তো এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে যদি ওকে করি, আবার যদি ওকে করলাম, এই যে দেখতে পাচ্ছেন স্মার্টফোনের কিছু ডিজাইন করা হয়েছে। এখানে কিছু লেখা দেওয়া আছে, এই যে পিএইচডি মকআপ স্মার্টফোন, এখানে কিছু লেখা হয়েছে, এখানে কিছু লেখা দেওয়া আছে। তো এখন আমি যদি এই লেখাগুলো যদি উঠাই দিয়ে যদি এখানে কিছু লিখি, ধরুন আমি গ্রাফিক্স স্কুল না লিখে যদি আমি যদি কিছু লিখে দিই, তো যাই হোক, এখন যদি আমি এখানে টাইপ করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি টাইপ করি, কিছু হালকা যদি টাইপ করি, আচ্ছা লাইট, এখানে যদি ফন্টের সমস্যা থাকতেই পারে, তো এখানে যদি আমি এখানে যদি কিছু লিখি বা এখানে লেখাটা যদি বাদ দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই যে এখানে, এবং এখানে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়া আছে, এই যে রেক্ট্যাঙ্গেল শেপ, এই যে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল শেপ, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে শেপ গুলোতে কিছু কাজ করা হয়েছে এবং শেপের ইফেক্ট দেওয়া আছে, এখানে শেপ তৈরি করে কাজগুলো করা হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ধরুন এই যে এটা শেপের কালারের কাজ করা হয়েছে, এই যে শেপ, তারপর এখানে একটা শেপ, যে কালারটা ব্ল্যাক দেওয়া আছে, আমি যদি ব্ল্যাক না দিয়ে যদি ইয়েলো দিয়ে দিই, এই যে ইয়েলো হয়ে গেছে। এই যে এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু লেখা আছে, তো আমি এগুলো লিখলাম না, এখানে অনেক কিছু হাবিজাবি লেখা দেওয়া আছে, কপি টপি। তো যাই হোক, এখানে যদি আমি ফাইলটাকে সেভ করে যদি ক্লোজ করে দিই, দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিলে কিন্তু ডিজাইনটা কিন্তু এই যে এখানে চলে আসবে, এখানেও দেওয়া আছে। তো আমি উপরেরটা যদি এই যে দেখতে পাচ্ছেন স্মার্টফোন, এখন আমি যদি ট্যাবলেট ডিজাইনে যাই, এখানে যদি আবার ডাবল ক্লিক করি, ওকেতে যদি প্রেস করি, এখন কিন্তু আমরা যে ট্যাবলেটের যে কাজগুলো করা হয়েছে, এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একই কাজ, একই ডিজাইন করা হয়েছে। আমি শুধুমাত্র এখানে যা করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ওকে দিলাম, ওকে দেওয়ার পর এটা একদম নিচে দিয়ে দেব, আমি এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা শেপ দেওয়া আছে, এই যে শেপ, আমি এখন শেপটাকে উঠিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন কালার ডিজাইনটা কিন্তু এরকম হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছিলাম যে এই যে এখন কিন্তু এই শেপের সঙ্গে এই কালারটা কিন্তু মিল নাই, ম্যাচিং নাই। তো আমি এখন এটাকে ম্যাচ করব। তো ম্যাচ করার জন্য আমি এখানে আইড্রপার টুলে ক্লিক করব। আইড্রপার টুলে ক্লিক করার পর আমার যে এই যে কোড কালারের যে ম্যাচ কোড, আমি এখান থেকে কোডটাকে কপি করে আমার ব্যাকগ্রাউন্ডে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দেব। পেস্ট করে যদি দিই, ওকেতে প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং কালারটা ম্যাচিং হয়ে গেছে। অনুরূপভাবে এখানে
যতগুলো রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়া আছে শেপের কালার গুলো যদি আমি চেঞ্জ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে। এই কালারটা, এই শেপের কালারটাকে আমি চাচ্ছি যে এটাকে আমি ব্ল্যাক করব বা ইয়েলো দিয়ে দেবো। আমি একটু ইয়েলো চাচ্ছিলাম, ইয়েলো কালার দিতে চাই। ইয়েলো কালার কোথায় গেল? ইয়েলো কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে জানি। এটা একটা, এটা একটা, এটা একটা। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালারটা কিন্তু অ্যাপ্লাই হইতেছে না। আচ্ছা যাই হোক, এখানে যে শেপের কালারটা এই কালারটা নিয়ে নিই। এই যে এখানে যে আছে যাক, এখানে গ্রেডিয়েন্টের যে কিছু কাজ আছে, এখানে নর্মাল দেওয়া আছে। আমি যদি এখানে এই যে এখানে কালার ওভারলে করা হয়েছে, কালার ওভারলে করার কারণে এখানে এই কালারটা এখানে দেওয়া চলে আসছে। তো কালার ওভারলেতে যদি আমি এখানে ইয়েলো করে দিই, তখন এখানে কিন্তু কালার ওভারলেটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেছে। সবকিছু করার পরে আমি ফাইল থেকে সেভে চলে যাব। সেভে চলে যাওয়ার পর এখানে ক্লোজ করব। দেখতে পাচ্ছেন এখানে কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ডিজাইন এক করব। এখানে ট্যাবের ডিজাইন এবং মোবাইলের ডিজাইনটা এক করতে চাচ্ছি। তো আমি আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি ওই মোবাইলের যে ডিজাইন এটা দেওয়া আছে ইয়েলো শেপটাকে আমি চেঞ্জ করে ফেলব। এখানে আমি এটা চাচ্ছি যে এটা শেপ চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ করব আমি। তো আমি লাস্টে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা সলিড কালার নিয়ে দেবো। এই যে সলিড কালার নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে যে শেপটা আছে শেপটাকে আমি এখন চেঞ্জ করে ফেলবো। শেপের কালারটাকে চেঞ্জ করে ফেলবো আমি। জানি এটা এখানে দেওয়া আছে। আমি যদি এখানে ওভারলে কালার ওভারলেতে চলে যাই, যে দেখতে পাচ্ছেন কালার ওভারলে থেকে আমি এটাকে এখানে ইয়েলোতে নিয়ে যাব। ওকে দিলাম, আবার ওকে দিলাম। দেখতে পাচ্ছেন ওকে দেওয়ার পরে আমি ফাইল থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমি ক্লোজ করব। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা সেম হয়ে গেছে। তো সবকিছু ওকে করার পর আমি যদি সেভ ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাই, এখানে png8 নামে যে প্রিসেট যে ফাইলটা দেওয়া আছে, ইচ্ছে করলে আমি png8 দিতে পারবো এবং png সব দিতে পারবো। আমি png8 এ সেভ করব এবং সেভ থেকে আমি এখানে যে কোনো একটা নাম, স্মার্টফোন mockup লিখলাম, সেভ করলাম। একটু সময় নিচ্ছে, তো সেভ হয়ে গেল। আমি যদি ডেস্কটপে, যেহেতু আমি ডেস্কটপে সেভ করছি, এখন যদি আমার ডিজাইনটাকে যদি আমি এখন ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটা একদম সুন্দর করে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনারা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন, সেই অনুসারে আমি আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।